থাই মর্নিং গ্লোরি কিংবা কলমি শাকের এই রেসিপিটা কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে থাইল্যান্ডে তো অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা। আর এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, একদম সহজ ওয়েতে রেসিপিটা তৈরি করা যায়। প্রথমে কিন্তু আমি কিছু শাক বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়েছি রসুন আর কাঁচামরিচ। আপনার শাক অনুযায়ী আপনি রসুন আর কাঁচামরিচ এখানে অ্যাড করবেন। তারপরে আমি খুব ভালো করে এটা থেতো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু একবারে আপনারা মিহি করে ফেলবেন না, তাহলে কিন্তু ঝোলটা অনেক বেশি গ্রেভি হয়ে যাবে, পাতলা হবে না, আর খাবারের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। আর আমি প্রায় সময় চেষ্টা করি আবিরকে এই খাবারটা সপ্তাহে একবার হলে দেওয়ার জন্য, কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আপনারা যারা ডায়েট কন্ট্রোল করতে যাচ্ছেন তারা কিন্তু চাটের মধ্যে এই রেসিপিটা রাখতে পারেন, আর একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। যাই হোক, এবার আমি রান্নায় চলে যাই। প্রথমে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি, তারপর সেই রসুন আর মরিচটা খুব ভালো মতো ভাজা ভাজা করব। ব্রাউন কালার না হওয়ার আগ পর্যন্ত আমি এটা খুব সুন্দর করে কষাবো। কষানোর পরে আমি এখানে ব্যবহার করব চিংড়ি মাছ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ ব্যবহার করবেন। আমার বাসায় তেমন বেশি চিংড়ি মাছ ছিল না, যার কারণে পরিমাণ একটু অল্প দিয়েছি। আপনাদের কাছে চিংড়ি মাছটা বেশি থাকলে একটু বেশি ব্যবহার করবেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর এখানে যে অনেক বেশি চিংড়ি মাছ দিতে হবে এমন কোনো কথা না। যাই হোক, এবার আমি হিটটা বাড়িয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে যদি আপনারা চুলার হিট বা আঁচ না বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এই চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যাবে। এখন এই চিংড়ি মাছটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, যার কারণে এইটা পানি ছেড়ে দেওয়ার আগেই জ্বালা বাড়িয়ে দিবেন। এরপরে আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমে আমি এখানে নিয়েছি ওয়েস্টার সস কিছু পরিমাণে, মানে 1 চা চামচের মতো, আর নিয়েছি ফিশ সস। আর ফিশ সসটা যখন দিবেন তার আগে ভালো মতো ঝাঁকাই নেবেন, ঝাঁকায় তারপর 1 চামচের মতো দিবেন, মানে 1 চামচের মতো দিবেন ফিশ সস আর 1 চামচের মতো দিবেন ওয়েস্টার সস। এরপর আমি চিংড়ি মাছের মধ্যে সেই সসগুলো ব্যবহার করব। করার পরে এইটা আমি খুব ভালো মতো কষাবো, একদম সুন্দর মতো কষাতে হবে, যাতে এইটার ভিতর থেকে একটা স্মেল, মানে একটা বাজে যে একটা স্মেল থাকে কাঁচা কাঁচা, সেই স্মেলটা যাতে চলে যায়। এরপরে আমি শাকগুলো দিয়ে খুব ভালো মতো এইটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো রাখবো। এর বেশি রাখলে কিন্তু শাকের পুষ্টি গুণাগুণ একদম নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন সবজি কিংবা শাক খুব অল্প সময়ে, খুব শর্ট টাইমে রান্না করার জন্য। আমরা বাঙালিরা সবজি রান্নার ক্ষেত্রেও অনেকক্ষণ জাল দিই, অনেকক্ষণ জাল দেওয়ার কারণে কিন্তু সবজি পুষ্টি গুণাগুণ একদম নষ্ট হয়ে যায়। আমি এই শাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, বলতে 3 থেকে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। তেমন বেশি কাঁচাও থাকবে না, আবার বেশি গলেও যাবে না। মাটির চুলায় কিন্তু রান্না করাটা একদম টাফ ব্যাপার, কারণ হচ্ছে এটা একটু নিচ থেকে বিষ হলে লেগে যায়, যেমন এই জামা শাকটা লেগে গিয়েছিল। তারপরে এটা আমি কোনো মতে ছুটায়া আবার ঠিক করেছি। অত বেশিও লাগে নাই, মানে লাগবে এমন পর্যায়ে গিয়েছিল, আমি নজরে থাকার কারণে আর কি ওইটা বেশিটা লেগে যেতে পারে না। এরপরে আমি এখানে কিছু পরিমাণে পানি ব্যবহার করেছি। পানি ব্যবহার করার পরে ঠিক হাতের গোনা 5 মিনিট আমি এটা জালে রাখবো, এর বেশি রাখবো না। তখন আমি 3 থেকে 4 মিনিটের মতো জিনিসটা কষাই নিছি। এবার আমি 5 মিনিট এটা খুব ভালো করে জাল দিব পরিমাণ মতো পানি দিয়ে। তারপরে আমি এখানে ব্যবহার করব লেবু। লেবুটা দেওয়ার পরে এই শাকের থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। বিশ্বাস করেন, জাস্ট একবার ট্রাই করে দেখলে আপনারা বুঝবেন যে এই খাবারটা কতটা টেস্টি আর ইয়ামি, আর স্বাস্থ্যের জন্য কতটা ভালো। এই শাকটা আমার ইনায়া অনেক বেশি পছন্দ করে, সাথে ইনার বাবা অনেক বেশি পছন্দ করে। এর জন্য আমি প্রায় সময়, মানে সপ্তাহে 2 থেকে 3 বার আমি এই শাকটা তৈরি করার চেষ্টা করি। প্রথম যখন আমি এই রেসিপিটা দেখি, আমি তখন ভেবেছিলাম যে এইটা খেতে কেমন না কেমন লাগে, ভালো লাগবে কি লাগবে না। তারপর যখন আমি নিজে এইটা রেসিপিটা তৈরি করেছি, তখন বিশ্বাস করেন আমি এই রেসিপিটার ফ্যান হয়ে গেছি। আমি শাক আনলেই সবসময় এইভাবে আগে ট্রাই করি। যাই হোক, ফাইনালি আমার কলমি শাকের থাই রেসিপি তৈরি করা শেষ। এবার আমাদের খাওয়ার পালা। খাওয়ার ভিডিওটা আর দিতে পারলাম না। আপনারা যদি বাসায় একবার হলে ট্রাই করেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার সামনে কোনো না কোনো ভিডিওতে দেখা হবে।